বেশ কয়েকদিন থেকে আমি, আমার বড় ছেলে এবং ছোট ছেলে আমরা ৩ জনে প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম। বড় ছেলের জ্বর শেষ হতে না হতেই ছোট ছেলের জ্বর হয়। আর ছোট ছেলের জ্বরের সাথে সাথে আমি পার্সোনালি অসুস্থ হয়ে যাই। এত বেশি অসুস্থ হয়ে যাই যে ফেসবুকটা অন করে যে একটু আমি কাউকে কমেন্ট করব সেটা তো সময় পাইনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রিয়া, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন থেকে ভাবতেছি, যেহেতু ভিডিও আপলোড করা হয়নি, কিন্তু কি ভিডিও দিব সেটা আর খুঁজে পাচ্ছি না। তাই আজকে যেহেতু কচুর লতি দিয়ে শুটকি রান্না করব, তাই ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করাই যায়। সবার আগে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিছি। আমি আগে বলে দেই, আমি কিন্তু অফ ক্যামেরায় শুটকিটা সিদ্ধ করে কাটা আলাদা করে বেছে রেখে দিছি। এরপর চিকন করে পেঁয়াজ এবং মরিচ কেটে নিয়ে তেলের মধ্যে ৩টাই একসঙ্গে ঢেলে দিছি, যাতে আমার রান্নাটা খুব দ্রুত হয়, কারণ শরীর এখনও খুবই অসুস্থ। আমি এখানে লবণ অ্যাড করলাম যাতে তাড়াতাড়ি শুটকি, মরিচ, পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়, মানে নরম হয়ে যায়। এরপরে হালকা নেড়ে চেড়ে পানি দিয়ে দিব যাতে করে খুব নরম হয়। তারপরে এখানে দিয়ে দিব আমি আদা বাটা, সেই সাথে রসুন বাটা। আদা এবং রসুন বাটার যে একটা ঘ্রাণ থাকবে, এই ঘ্রাণেই কিন্তু শুটকিটা আরও বেশি মজা লাগবে। তো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিব। এখানে ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদ দিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে, আমরা সবাই জানি। আমার গলায় কী যেন প্রবলেম হয়েছে, কথা বলতে ধরলে আমার ভয়েসে সমস্যা হয়। আমি যখন আগের ভিডিওতে ভয়েস দিয়েছি, যারা রেগুলার আমার ভিডিও দেখে তারা কিন্তু বুঝতে পারবে আগের ভয়েসগুলো কীরকম, আর এখন যে এই ভিডিওতে ভয়েসটা দিছি, এই ভিডিওর ভয়েসটা একটু অন্যরকম। তো যাই হোক, এরপরে আবারও ঢাকনা খুলে দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব, একটু একটু করে পানি দিয়ে, যাতে মশলার কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আবারও কিন্তু আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করে দেখবেন, তরকারির সবচেয়ে মেন যেটা, সেটা হচ্ছে কষা। যে কোনো কাঁচা মশলাই হোক বা তরকারি হোক, প্রচুর পরিমাণের কষাবেন, দেখবেন যে তরকারির টেস্টটাই আলাদা হবে। দেখেন আমি কি পরিমাণের এখানে কষাচ্ছি। তো আমার কষানো শেষ। এরপরে আমি দিয়ে দিব ওই যে বেঁচে রাখা কচুর লতিগুলো আসলেই খুব কচি কচি ছিল, খুবই ভালো। আমার মনে হয় না যে এই লতিটা মুখে ধরবে, আর এভাবে রান্না করলে তো ধরার মতো কোনো অপশনই থাকবে না। তো যাই হোক, এবারে আমি কচুর লতিটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব বেশ কিছুক্ষণের জন্য। আর ঢাকনা দেওয়ার আগে এখানে আমি একটু পানি দিয়ে নিব হালকা করে, কারণ কচুর লতি থেকেই পানি বের হবে, নিজস্ব একটা পানি আছে কচুর লতিতে, সেটা বের হবে। আর আমি এখানে ঢাকনাটা তোলার পরে আর দেখেন কি পরিমাণের পানি বের হয়েছে। আমি কিন্তু এটাকে আবারও নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে আসছে, এখন আমার আবারও কষার পালা। তো এই পর্যায়ে আবার আমি এত সুন্দর করে কষতেছি, আপনারা দেখেন একেবারে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আপনারা এভাবেও পুরো আস্তে আস্তে লতিটা থাকবে, এভাবেও খেতে পারেন। তবে আমার হাজব্যান্ড বলছিল যে লতিটাকে যেন আমি একটু গলাই ফেলি, তাই আমি গলানোর চেষ্টা করতেছিলাম। চুনটি দিয়ে একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম যাতে কচুর লতিটা একটু গলে যায়। তো এই পর্যায়ে আর তেমন কিছুই করব না। আপনারা এখানে যে যার মতো মশলা অ্যাড করতে পারেন, যেমন ভাজা ধনিয়ার গুঁড়া বা পাঁচফোড়নের গুঁড়া অ্যাড করতে পারেন। তো এই পর্যায়ে রান্নাটা আমার একেবারে কমপ্লিট। এটা কিন্তু মুখে লেগে রাখার মতো একটা স্বাদ, আসলে অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।